তো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে 4টে। আমি বন্ধুরা বেরিয়ে পড়েছি। তো যাবো বন্ধুরা একটুখানি দীঘার পথে। দীঘার কাছাকাছি যাবো, দীঘার থেকে অল্প কিছু কিলোমিটার সামনে যাব। এই পাশটা কৃষ্ণনগরের দিক, আর আমি যাবো এখন হচ্ছে গিয়ে কলকাতার দিক। এই রাস্তা ধরলাম। ঠান্ডার মধ্যে সব ঘুমে আচ্ছন্ন, যাদের প্রয়োজন আছে একমাত্র তারাই শুধু বেরিয়েছে। তো চলো বন্ধুরা, দীঘার পথে যাব। নানান রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবো। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে বন্ধুরা পেজটা ফলো করে দিও। কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো চলো, অনেকটা দূরের রাস্তা আছে, নানান রকমের দৃশ্য তোমার সামনে তুলে ধরবো। আমি সার্ভিস রোড ধরে নিলাম। চলো বন্ধুরা, আবার দেখা হবে সামনে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর সকাল হচ্ছে ভাব। আমি মাত্র খড়গপুর রোড ধরলাম টোল পার হয়ে। 4টে বেরিয়েছিলাম, এখন বাজে 6টা। আলো হয়েছে মোটামুটি 5 মিনিট হবে হয়তো। তো চলো, আবার সামনে দেখা হবে। তো দেখো, এই সকালবেলা কত জ্যাম পড়ে গেছে রাস্তায়। এটা যত সম্ভব আলমপুর পার হচ্ছে, আলমপুর। কুয়াশা আছে, খুব বেশি কুয়াশা নেই, তবুও ভালোই আছে কুয়াশা। ভালোই চাপ আছে গাড়ির। ধুলেবার অব্দি থাকবে এই চাপটা। ধুলেবারের পর থেকে তারপরে একটু হালকা হবে। তো চলো, সামনে দেখা হচ্ছে। তো আমরা চলে আসলাম ধুলাগড় টোল প্লাজা। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। ঠান্ডা অনেকটাই কম আছে আজকে। তো চলো, সামনে দেখা হচ্ছে। তো এখান থেকে আমি খড়গপুর রোড ছেড়ে দেবো, নিয়ে আমাদের দীঘা রোড, নন্দকুমার রোড নিয়ে নেবো। এটা হচ্ছে গিয়ে কোলাঘাট।
সোজা চলে যাচ্ছে খড়গপুর, আর আমি এখান থেকে লেফট নিয়ে নেব। একদম সোজা নন্দকুমার, নন্দকুমার থেকে লেফট দীঘা, রাইট, নন্দকুমার থেকে রাইট, সরি বন্ধুরা, নন্দকুমার থেকে রাইট। তো চলো সামনে আবার দেখা হবে। তো চলে আসলাম বন্ধুরা নিমতৌড়ি। নিমতৌড়িতে আমার একটা ভাই থাকে, ভাই আমার ভিডিও দেখে। ভাই যদি ভিডিওটা দেখে থাকে, ভাই কোথায় আছিস, ডিউটিতে আছিস না বাড়িতে আছিস বলিস। ভাই নিমতৌড়িতে ডিউটি করে। সামনেই নন্দকুমার। তো চলো আবার সামনে দেখা হচ্ছে। বন্ধুরা 8টা বাজতে চললো, দেখো কুয়াশার অবস্থা। মগরাজপুর। পুরো কুয়াশায় পুরো সাদা হয়ে রয়েছে একদম। পুরো কুয়াশায় সাদা হয়ে রয়েছে। দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো সাদা রয়েছে কুয়াশায়। তো এখন আমি এটা রয়েছি নন্দকুমার থেকে কাথি যে রোডটা, সেই রোডটার উপরে। পুরো সাদা হয়ে রয়েছে কুয়াশায়। তো চলো সামনে দেখাচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছি, তাই একটু চা খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম, প্রায় চলে এসেছি। এটা হচ্ছে এখানে আমরা কৃষ্ণনগরের মধ্যে আছি, কৃষ্ণনগর। এপাশ থেকে নন্দকুমার হয়ে আসছে, এপাশটা দীঘা, কাথি দীঘা এপাশটা। এসব দোকানগুলো তো খুব সুন্দর সুন্দর চা বানায়। জায়গাটার নাম কৃষ্ণনগর। তো চলো বন্ধুরা আমার সামনে দেখা হচ্ছে তোমার সাথে। রাস্তায় ভালোই কুয়াশা ছিল, প্রচুর কুয়াশা ছিল, প্রচুর। তো চলো বন্ধুরা সামনে আমরা দেখাবো এখনই। তো বন্ধুরা কাজ আমার টোটাল কমপ্লিট, বাজে এখন 10টা 10। গাড়িটা এখানে রেখেছি। সুন্দর একটা টিফিনের দোকান আছে, দোকানটা থেকে টিফিন করব, চলে যাব।
একা একা গান শুনতে শুনতে ধীরে সুস্থে চলে যাব। যে পাশ থেকে আসছে দীঘার দিক থেকে সামান্য একটুখানি এখান থেকে দীঘা, আর এ পাশটা চলে যাচ্ছে নন্দকুমার কলকাতার দিক কাতি। এখানে সুন্দর সুন্দর টিফিনের দোকান আছে, টিফিন করে নেবো এখান থেকে। তো সপ্তাহের আগে প্রথম দিন রাস্তায় কলকাতার দিকে একটু চাপ থাকবে, জ্যাম থাকবে, ওই জন্য বেশি দেরি করবো না, যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে দিয়ে বেরিয়ে টিফিনটা করে চলে যাবো। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে সামনে তোমার সাথে। চলো। না না মানে বাড়িতে একদিন বাড়িতে রিলেটিভ। নিচে পেপার দিয়েছে রেখেছে নাকি মানে নোংরা হবে না বলে। হ্যাঁ তো বন্ধুরা, কাজ কমপ্লিট করে চলে আসা হয়ে গেছে। তো এখন দক্ষিণেশ্বর ক্রস করছি, বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। রাস্তা খুব বেশি ট্রাফিক জ্যাম ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। ওই দেখো আমাদের লেফট সাইডে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। রাস্তা ফাঁকা ফাঁকাই ছিল, খুব বেশি ট্রাফিক জ্যাম ছিল না, ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। পৌনে দুটো এখন বাজে মনে হয়। তা আশা করা যায় 3টে সাড়ে 3টের মধ্যে আমি আমার জায়গায় পৌঁছে যেতে পারবো। ওয়েটিং করলে ওয়েটিং চার্জ আর টাইম বুঝে সময় বুঝে ধরতে হবে, কতক্ষণ ওয়েটিং লাগে, কত মিনিট লাগে। সকালের দিকটা কুয়াশা ভালোই ছিল, তো তারপর থেকে কুয়াশা কেটে গেছে, আর কুয়াশা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভিডিও ভালো লাগলে পেজটাকে বন্ধুরা ফলো করে দিও। কারো কেউ জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো। এই চলে আসলাম দক্ষিণেশ্বর সিগন্যাল, এই আমাদের লেফট সাইডে দক্ষিণেশ্বর ঢোকার রাস্তা, মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। ওই যে শেড মতন করা আছে দেখা যাচ্ছে, ওই যে নীল রঙের, ওর তলা দিয়ে সোজা রাস্তা আছে, একদম সোজা চলে গেলে পরে মায়ের মন্দিরের সামনে চলে যাবে। গাড়ি পার্কিং ওর দিকটাই আছে। তো চলো, ভিডিও বেশি বড় করবো না। বাই বন্ধুরা।